হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে আমরা প্র্যাকটিস সেট 41 নম্বর প্র্যাকটিসের আমরা আলোচনা করব, যেটা তোমাদের এসএসসি এমটিএস এক্সাম 2025 জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তার পাশাপাশি আপকালীন এসএসসির যে সকল এক্সামগুলো রয়েছে নতুন বছরের, এসএসসি জিডি, সিএইচএসএল, সিজিএল, এই সকল এক্সাম এবং আরআরবি, এনটিপিসি, এই সকল এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই প্র্যাকটিস সেটগুলো আমরা যে করাচ্ছি, আগে যে করিয়েছি, প্রত্যেকটা ক্লাস কিন্তু অবশ্যই দেখবে, তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে। ভারতের গোল্ডেন চতুর্ভুজ জাতীয় মহাসড়ক প্রকল্পের মাধ্যমে কোন 4টা মেট্রো শহর সংযুক্ত? ভারতের গোল্ডেন চতুর্ভুজ জাতীয় মহাসড়ক প্রকল্পের মাধ্যমে কোন 4টি মেট্রো শহর সংযুক্ত? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন। শ্রীহরিকোটায় বিদ্যমান উৎক্ষেপণ সুবিধার পাশাপাশি তৃতীয় লঞ্চপ্যাড তৈরির প্রস্তাব কেন দিয়েছে ইসরো? শ্রীহরিকোটায় বিদ্যমান উৎক্ষেপণ সুবিধার পাশাপাশি তৃতীয় লঞ্চপ্যাড তৈরির প্রস্তাব দিয়েছে ইসরো। কেন দিয়েছে? কারণ এসএসএলভি, গগনযান এবং বাণিজ্যিক পেলোড সহ ক্রমবর্ধমান উৎক্ষেপণ সংখ্যা ও ক্ষমতা সামলানোর জন্য, মানে উৎক্ষেপণের সংখ্যা পরকে পর বাড়ছে, তাই তো, তার ক্ষমতা সামলানোর জন্যই কিন্তু এই প্রস্তাবটা দিয়েছে ইসরো। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত মন্তব্য আর যুক্তি, মন্তব্য যুক্তি অর্থাৎ অ্যাসারেশনস আর রিজনস পড়ে সঠিক বিকল্প আমাদেরকে নির্বাচন করতে হবে। ফার্স্ট অ্যাসারেশন যেটা মন্তব্য কি রয়েছে দেখো, ভারতের নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকেল অর্থাৎ এনজিএলভি এর জন্য তরল অক্সিজেন মিথেন জ্বালানি সংমিশ্রণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর এলওএক্স মেথ পরিষ্কার দহন প্রদান করে, যা ইঞ্জিন পুনর্ব্যবহারযোগ্য করে তোলে। আর এলওএক্স হাইড্রোজেনের তুলনায় প্রোপেল্যান্ট ট্যাঙ্কের নকশা সহজ করে এবং কেরোসিনের তুলনায় ইঞ্জিন রক্ষণাবেক্ষণ কম হওয়ার অপারেশনাল খরচও কম। তো জিনিসগুলো একটু পড়ো, কোশ্চেনটা মন্তব্য আর যুক্তিগুলো একটু পড়ো। দেখো ওয়ার্ডগুলো তোমাদের একটু খেয়ালমেটে লাগতেই পারে, কিন্তু এই কোশ্চেনগুলো আমার নিজস্ব বানানো নয়, ঠিক আছে? রিসেন্ট 2025 এসএসসি যে এক্সামগুলো হয়েছে সেগুলো থেকেই নেওয়া হয়েছে, ঠিক আছে? তো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, তাই আলোচনা করছি কোশ্চেনগুলো। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ আর উভয়ই সত্য, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। তো পারলে তোমরা একটু ভিডিওটা ওয়াচ করে জিনিসটা মানে পুরো মন্তব্য এবং যুক্তিগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে? পড়ে নাও একটু। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন বায়োমলিকুলটি উদ্ভিদ কোষপ্রাচীরের সর্বাধিক পরিমাণে উপস্থিত? উদ্ভিদ কোষপ্রাচীরে কোন বায়োমলিকুলটি উপস্থিত? সঠিক অ্যান্সার অপশান নাম্বার এ, সেলুলোজ রয়েছে। তারপরে 4টি এনজাইম দেওয়া হলো, কি কি? ডিএনএ পলিমারেজ, লাইগেজ, হেলিকেজ আর পেপটিডেজ। এই 4টা দেওয়া রয়েছে। তো এর মধ্যে কোনগুলো সরাসরি ডিএনএর প্রতিলিপি সাথে যুক্ত? ডিএনএর প্রতিলিপির সাথে যুক্ত কোনগুলো? 4টার মধ্যে 1, 2, 3, অর্থাৎ ডিএনএ পলিমারেজ, লাইগেজ আর হেলিকেজ, এই 3টা। 1, 2, 3, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে অভিযুক্তের অনুপস্থিতিতেও বিচার চলতে পারে। তো এই বিধানটি বিশেষভাবে প্রযোজ্য। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে অভিযুক্তের অনুপস্থিতিতেও কিন্তু বিচার চলতে পারে। তো এই বিধানটি বিশেষভাবে প্রযোজ্য ঘোষিত পলাতক অভিযুক্তদের ক্ষেত্রে। ঘোষিত পলাতক, যদি
কেউ পলাতক হয়ে থাকে ঘোষিতভাবে, সেই অভিযুক্তের ক্ষেত্রে কিন্তু এইভাবে মামলাটা চলতে পারে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS 2023 অনুযায়ী অপরাধীর জন্য নির্ধারিত শাস্তি যাই হোক না কেন সংক্ষিপ্ত বিচারের সর্বোচ্চ কতদিনের কারাদণ্ড দেওয়া যেতে পারে? সংক্ষিপ্ত বিচারে সর্বোচ্চ কতদিনের কারাদণ্ড দেওয়া যেতে পারে? এটা হচ্ছে 3 মাস। কত? 3 মাস কারাদণ্ড দেওয়া যেতে পারে। তারপরে দেখো ENAM অর্থাৎ ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেট মূলত কোন উদ্দেশ্যে চালু করা হয়েছে? ENAM ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেট এটা কোন উদ্দেশ্যে চালু করা হয়েছে? এটা চালু করা হয়েছে জাতীয় ডিজিটাল বাজার, জাতীয় ডিজিটাল বাজার। তারপরে নিউট্রিয়েন্ট বেসড সাবসিডি অর্থাৎ NBS প্রকল্প সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন। NBS প্রকল্পে ইউরিয়া ব্যতীত সারগুলিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সালফারের জন্য প্রতি কেজিতে নির্দিষ্ট হারে ভর্তুকি প্রদান করা হয়, আর এই প্রকল্পের পরিবহন ভর্তুকি প্রদান করা হয়। তো কোনটা সঠিক দুটো বিবৃতির মধ্যে? 1, 2 দুটোই সঠিক। ঠিক আছে, NBS প্রকল্পে ইউরিয়া ছাড়া সারগুলিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সালফার জন্য প্রতি কেজিতে নির্দিষ্ট হারে ভর্তুকি প্রদান করা হয়, আর এই প্রকল্পে পরিবহন ভর্তুকি প্রদান করা হয়। তারপরে দেখো 10 নম্বর, গ্লোবাল লাইভেলিটি ইন্ডেক্স 2025 যা গ্লোবাল সিটিজ ইন্ডেক্সের একটি রূপ, কোন সংস্থা প্রকাশ করে? এটা কোন সংস্থা প্রকাশ করে? তো এটা করে থাকে EIU অর্থাৎ ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, EIU। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক আনসার। তারপর 11 নম্বর, কার্টুন ও স্কেচের জন্য বিখ্যাত শিল্পী মারিও দে মিরান্ডা ভারতের কোন রাজ্য থেকে এসেছিলেন? এই মারিও দে মিরান্ডা কোন রাজ্য থেকে এসেছিলেন? আনসারটা করার চেষ্টা করো। তার পাশাপাশি যারা ক্লাসটাকে লাইক, কমেন্ট, শেয়ার করোনি এখনও পর্যন্ত, তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে ফেলো। এই ধরনের ক্লাস তোমরা কিন্তু আরও পাবে। আমরা প্র্যাকটিস সেট 40খানা করাবো বলেছিলাম, তো 40খানা করিয়েছি। যেহেতু এক্সাম আরও তোমাদের হতে বাকি আছে, তার জন্য ভাবলাম যে ক্লাসগুলো কন্টিনিউয়াস রাখি, এতে তোমাদেরও সুবিধা হবে, তাই কি না? তো এর জন্য কন্টিনিউয়াস এখন আপাতত ক্লাস চলবে। PDF আমরা আমাদের গ্রুপে, আমাদের যে পেড গ্রুপ রয়েছে, যারা আগে 199 টাকা দিয়ে জয়েন হয়েছো সেই পেড গ্রুপ, বা এখন যারা জয়েন হচ্ছে 149 টাকায়, একই পেড গ্রুপ, সেটা শুধু সামনে যে এক্সাম আছে বলেই আর কয়েকটা দিন, তার জন্য আমরা এটার প্রাইসটাকে একটু ডাউন করেছি, 149 টাকায় সেটা দিচ্ছি। তো এই গ্রুপে যারা জয়েন হতে চাও তো অবশ্যই জয়েন হয়ে যেতে পারো 149 টাকা পেড করে। এই গ্রুপে আমরা কিন্তু 40খানা প্র্যাকটিস সেট ইতিমধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। তাছাড়া আরও অন্যান্য নোটস, প্রিভিয়াস ইয়ার, জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং, এগুলো সমস্ত নোটস আমরা দিয়েছি, সমস্ত কিছুই 149 টাকার মধ্যে। যদি তোমরা কেউ নতুন নিতে চাও তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, ঠিক আছে? তো এটা সঠিক অ্যান্সার নিশ্চয়ই সবাই করে ফেলেছো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, গোয়া, তাই তো? গোয়া হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এবার দেখো 12 নম্বর কোশ্চেন কী রয়েছে। PSU পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর বিনিয়োগ প্রত্যাহার সরকারের আর্থিক কাঠামোর উপর কী প্রভাব ফেলে? পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর বিনিয়োগ প্রত্যাহার সরকারের আর্থিক কাঠামোর উপর কী প্রভাব ফেলে? তো এটা হচ্ছে সরকারের আর্থিক সম্পদ হ্রাস করে, সরকারের আর্থিক সম্পদ হ্রাস করে। তারপরে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন এবং সঠিক বিকল্পটি নির্বাচন করুন। দুটো বিবৃতি রয়েছে এখানে। চলতি হিসাবে অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট উদ্ধৃত থাকলে বোঝায় যে দেশটি বিশ্বের অন্যান্য দেশকে ঋণ দিচ্ছে, আর চলতি হিসাব অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট ভারসাম্যে আছে বলা হয় যখন পরিশোধ প্রাপ্তির চেয়ে বেশি হয়, পরিশোধ পেমেন্টস প্রাপ্তির চেয়ে, রিসিভের চেয়ে বেশি হয়। তো কোনটা সঠিক? সঠিক বিবৃতিটা আমাদেরকে এখানে খুঁজতে হবে।
তো এখানে শুধুমাত্র এক শুধুমাত্র কিন্তু এখানে সঠিক, 2 নম্বরটা এখানে ভুল রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো 14 নম্বর, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সালে শুরু হয়? তো পঞ্চবার্ষিকী থেকে কোশ্চেন কিন্তু থাকবে অবশ্যই। তো তার জন্য আমরা যে নোটসগুলো দিয়েছি সেখানে কিন্তু যে স্ট্র্যাটেজিকের একটা পিডিএফ রয়েছে, যেখানে 14খানা স্ট্র্যাটেজিকে টপিক রয়েছে, 14খানা টপিক। পঞ্চবার্ষিকীও কিন্তু সেই টপিকের মধ্যে একটা, কেন এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার কী হবে না, এটা সঠিক অ্যান্সার হবে 1900 কত কত বলো দেখি, 51। অবশ্যই 1951 সালে কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ে সঠিক বিকল্প নির্বাচন করুন। আবারও দেখো মন্তব্য আর হচ্ছে যুক্তি। সুব্রমণিয়াম শিবা তামিলনাড়ুতে জাতীয়তাবাদী পত্রিকা জ্ঞানভানু সম্পাদনা করতে। তিনি রাওলাট আইনের অধীনে গ্রেপ্তার হওয়া প্রথম ভারতীয় ছিলেন। তো দুটোই মন্তব্য এবং যুক্তি, বলো দেখি সঠিক কী হবে? শুধুমাত্র ই, আটটা কিন্তু এখানে মিথ্যা। তাহলে সঠিকটা দেখো, সুব্রমণিয়াম শিবা তামিলনাড়ুতে জাতীয়তাবাদী পত্রিকা জ্ঞানভানু সম্পাদনা করতেন। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখো। এরপরে চলে যাও 16 নম্বর কী রয়েছে, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে হালকা শিল্প নির্দেশ করে? সঠিকভাবে হালকা শিল্প লাইট ইন্ডাস্ট্রি হিসাবে নির্দেশ করে, সেটা হচ্ছে সেলাইয়ের সূঁচ ও বৈদ্যুতিক বাল্ব। সেলাইয়ের সূঁচ ও বৈদ্যুতিক বাল্ব। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত আবারও মন্তব্য আর যুক্তি দিয়ে আবারও একটা কোশ্চেন রয়েছে। এই ধরনের কোশ্চেন তোমাদের এক্সামে আসবে, তার জন্য আমরা একটু বেশি করে দিচ্ছি এগুলো, বা প্রত্যেকটা ক্লাসে আমরা কিন্তু এইগুলো রাখার চেষ্টা করছি। মন্তব্যতে কী রয়েছে না, সবুজ বিপ্লব কৃষিক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য সৃষ্টি করেছিল, আর উচ্চ ফলনশীল বীজ যেটা HYV ও সেচ সুবিধা প্রথমে কেবলমাত্র কয়েকটা রাজ্যে সীমাবদ্ধ ছিল। সবুজ বিপ্লব নিয়েও আমরা অনেকবার আলোচনা করেছি ক্লাসগুলোতে। তো এখানে এ এবং আর উভয়ই সত্য রয়েছে এবং আর এর সঠিক ব্যাখ্যা। সবুজ বিপ্লব কৃষিক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য সৃষ্টি করেছিল, একদম সঠিক। আর উচ্চ ফলনশীল বীজ এবং সেচ সুবিধা প্রথমে কেবলমাত্র কয়েকটা রাজ্যে সীমাবদ্ধ ছিল। এরপরে দেখো 18 নম্বর কোশ্চেন, আবারও আর একটা মন্তব্য যুক্তি দিয়ে কোশ্চেন রয়েছে, ন্যূনতম প্রয়োজন কর্মসূচি অর্থাৎ মিনিমাম নিডস প্রোগ্রাম MNP পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়েছিল। আর এই কর্মসূচির লক্ষ্য ছিল শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জলের মাধ্যমে মানুষের জীবন মান উন্নত করা। এখানে কী হবে না, এখানেও কিন্তু এ এবং আর দুটোই শর্ত একদম। ন্যূনতম প্রয়োজন কর্মসূচি অর্থাৎ MNP পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চালু করা হয়েছিল। কথাটা মনে রাখো, এই কর্মসূচির লক্ষ্য কী ছিল না, শিক্ষা, স্বাস্থ্য ও পানীয় জলের মাধ্যমে মানুষের জীবন মান উন্নত করা। এবার দেখো 19 নম্বর কোশ্চেন, আরাবল্লী গ্রিন ওয়াল প্রকল্প। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, জানো। আরাবল্লী গ্রিন ওয়াল প্রকল্প সম্পর্কে বিবৃতিগুলো বিবেচনা করবে এবং সঠিকটা খুঁজে বার করবে। এর উদ্দেশ্য, এই যে আরাবল্লী গ্রিন ওয়াল প্রকল্পের উদ্দেশ্য কি না, পশ্চিম ভারতের মরুকরণ প্রতিরোধ করা। এই প্রকল্পটি 4টা ভারতীয় রাজ্যে বাস্তবায়িত হচ্ছে, আর এর লক্ষ্য বন করিডোরের পাশাপাশি পরিবেশ সংবেদনশীলতা মহাসড়ক নির্মাণ করা। কোনটা সঠিক? 3টে বিবৃতির মধ্যে কোনটা সঠিক? 1 এবং 2 সঠিক, 3 নম্বরটা ভুল রয়েছে। তাহলে আরাবল্লী গ্রিন ওয়াল প্রকল্পের উদ্দেশ্য পশ্চিম ভারতের মরুকরণ প্রতিরোধ করা, আর এই প্রকল্পটি 4টা ভারতীয় রাজ্যে বাস্তবায়িত হচ্ছে। 1 এবং 2 এখানে সঠিক। 20 নম্বর দেখো, নিম্নলিখিতর মধ্যে কোনটা 1991 সালের অর্থনৈতিক সংস্কারের লক্ষ্য ছিল না? 1991 সালের অর্থনৈতিক সংস্কারে ছিল না কোনটা? সরকারি বা পাবলিক খাতের নিয়ন্ত্রণ সম্প্রসারণ। 14 মে 2025 সালে থেকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? 14 মে 2025 থেকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? বিচারপতি শ্রী ভূষণ রামকৃষ্ণ গাভাই। 22 নম্বর, আবারও কিন্তু যুক্তি এবং কারণ, অর্থাৎ দেখো কি রয়েছে, দাক্ষিণাত্য মালভূমির উত্তর পূর্ব বিস্তার
গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ের জন্য পরিচিত। এই পাহাড়গুলি ছোটনাগপুর মালভূমির অংশ, যেগুলি একটি ভূগর্ভস্থ ধ্বংস দ্বারা পৃথক হয়েছে। এখানে শুধুমাত্র এটা সত্য আর 8টা হচ্ছে মিথ্যা। 23 নম্বর, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম ছিল? সবচেয়ে কম জনসংখ্যা ঘনত্ব, এটা তো বহুবার আলোচনা করছি আমরা যখন প্রিভিয়াস ইয়ার করাই, তো এগুলো প্রত্যেক ক্লাসে একদম ডিটেলসে জিনিসগুলো আলোচনা হয়েছে। জনসংখ্যা ঘনত্ব হয়েছে কি না? সেন্সাসটা কিন্তু 2011 সালে আদমশুমারি কিন্তু আমরা অনেক কোশ্চেন আলোচনা করছি, অনেক কোশ্চেন। যারা দেখোনি তো প্রিভিয়াস ইয়ারগুলো দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? আর অবশ্যই প্রিভিয়াস ইয়ার ক্লাস দেখে যাবে। আর নোটসগুলো যদি আমাদের পারচেজ করো সেগুলো তো অবশ্যই পড়বে। সি, অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, অরুণাচল প্রদেশ, ঠিক আছে? এরপরে দেখো 24 নম্বর, শূন্যস্থান পূরণ রয়েছে। নিসার উপগ্রহে 2টি ফ্রিকোয়েন্সির রাডার ব্যান্ড রয়েছে, সেই দুটো কি কি? দুটো হচ্ছে এল আর হচ্ছে এস, এল এবং এস। নিচের আবারও মন্তব্য এবং যুক্তি দিয়ে কোশ্চেন রয়েছে, লাস্ট কোশ্চেন। মৃত্যুহার কোনো জনসংখ্যার প্রতি 100 জনের কতজন মারা যায় তা নির্দেশ করে। আর মৃত্যুহার কোনো অঞ্চলের স্বাস্থ্য পরিস্থিতি ও মৃত্যুর প্রবণতা নির্ণয়ে সাহায্য করে। তো দেখতেই পাচ্ছ এগুলো জনসংখ্যা ঘনত্ব, মৃত্যুহার যেটা জন্মহার, মৃত্যুহার, এগুলো কি হয়? কোনো জনসংখ্যায় প্রতি 1000 জনে কতজন মারা যায় সেটাই তো। আর এইভাবেই তো মৃত্যুহারটা নির্ণয় করা হয় নাকি? তাহলে অপশান এ তো তার মানে মন্তব্যটা তো ভুল রয়েছে, দেখতেই পাচ্ছি। আর 8টা, মৃত্যুহার কোনো অঞ্চলের স্বাস্থ্য পরিস্থিতি ও মৃত্যুর প্রবণতা নির্ণয়ে সাহায্য করে, তো অবশ্যই তাহলে 8টা সত্য রয়েছে, এটা কিন্তু এখানে মিথ্যা রয়েছে। তো এই ছিল মোট 25খানা কোশ্চেন। আশা করি সবাই ক্লাসটা ভালো লেগেছে এবং নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে ফেলেছো। না করে থাকলে করে ফেলো, আর হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর টেলিগ্রামে জয়েন করে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার সার্চ করলে পাবে, বা টেলিগ্রামের লিঙ্ক রয়েছে দেখো ডেসক্রিপশানে, ওখান থেকেও জয়েন করে নিতে পারবে। ওখানেও কিন্তু আমরা কিছু প্র্যাকটিস সেট দিয়েছি রিসেন্ট, ফ্রি, যারা একদম যদি না সামর্থ্য থাকে 149 টাকায় নেওয়ার, তো তোমরা আমাদের টেলিগ্রামে চলে যাও। ওখানে আমরা কিছু পিডিএফ দেওয়া রয়েছে, আমাদের কিছু অনেক পিডিএফ রয়েছে এমটিএস রিলেটেড, অনেক পিডিএফ তোমরা ওই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এবং সেখানে কিছু পেড আমাদের যে পিডিএফগুলো প্রিভিয়াস ইয়ার বা প্র্যাকটিস সেট কিছু দেওয়া রয়েছে, এগুলো তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? টেলিগ্রামে জয়েন করে যাও। তোমাদের টেলিগ্রামে আরও অন্যান্য আপডেট, আমাদের যা কিছু আপডেট বা নতুন নতুন যে জবের আপডেট, সেগুলো কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে থাকি। আর যদি নোটস নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, যেখানে এই প্রিভিয়াস ইয়ার, ইংলিশ, এই যে স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25 পুরো পেয়ে যাবে। তাছাড়া ম্যাথ, রিজনিং, এই নিয়ে মোট 87ও বেশি, ঠিক আছে? তোমরা কিন্তু নোটস পিডিএফ পেয়ে যাবে আমাদের কাছ থেকে। এখানে আমরা কতগুলো দিয়েছি প্র্যাকটিস সেট, 18 পর্যন্ত রয়েছে, 18 পর্যন্ত 87খানা হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমরা মোট 40খানা, মানে আরও 12খানা তোমাদের এখানে যোগ, মানে 22খানা এখানে যোগ হবে। তাহলে 22খানা যোগ হলে দেখো 100-র উপরে কিন্তু তোমাদের নোটস পিডিএফ হয়ে যাচ্ছে। সমস্ত কিছুই পেয়ে যাবে মাত্র 149 টাকায়। সমস্ত কিছু নোটস পেয়ে যাবে কত টাকায়? মাত্র 149 টাকায়। আর তাছাড়া তোমরা যদি নতুন এডুকেটিভ প্যাটার্নের পিডিএফ নিতে চাও, এডুকেটিভ প্যাটার্নেরই কোশ্চেন আমরা প্র্যাকটিস এগুলোকে দিচ্ছি। তাছাড়া স্পেশালি যেটা এসএসসি স্টেনো এডুকেটিভ প্যাটার্নের এক্সাম হয়েছে, তো তার জিকে এবং ইংলিশ পিডিএফ আমাদের কাছে রয়েছে, যদি নিতে চাও নিতে পারো, খুবই স্বল্প প্রাইস। আরআরবি এনটিপিসি 2025 এক্সাম হয়েছে, তারও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার জিকের রয়েছে আমাদের কাছে। এসএসসি জিডি রয়েছে, সিএইচএসএল রয়েছে, আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি এক্সামের জন্য জিকে এবং ইংলিশের পিডিএফ অ্যাভেলেবল, যেটা তোমরা মাত্র 49 টাকায় পেয়ে যাবে, মাত্র 49 টাকায়, ঠিক আছে? প্রত্যেকটা পিডিএফের প্রাইস কিন্তু একদম স্বল্প প্রাইস রাখা হয়েছে, যাতে সবাই নিতে পারে, সমস্ত ছেলে মেয়ে নিতে পারে, সেভাবেই কিন্তু প্রাইসগুলো রেখেছি। যদি নিতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কোনটা নেবে সেটা লিখে অবশ্যই মেসেজ করবে।